তো 1 মাস পরে এবং 1 মাসের আমার যে অভিজ্ঞতাটি হলো, আজকে আমি ফার্স্ট পিআরপি নিতে এসেছি। এই সময়টা অনেকেই দেখা যায় যে একটু নার্ভাস ফিল করে যায়, হ্যাঁ আমার চুল হয়তো পড়ে যাচ্ছে যেগুলো লাগিয়েছিলাম, বাট এটা একটা প্রসেস যেটা আর কি উপরের চুলগুলো পড়ে যাবে, তারপরে আপনার যে ফলিকলগুলো আছে, গ্রাফট আছে, সেখান থেকে পার্মানেন্ট চুল গজাবে। এটা আসলে হতাশার কিছুই নেই। যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করবেন তারা এই প্রসেসটি সম্পর্কে অবশ্যই জেনে নেবেন, তাহলে আপনার আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আফটার 1 মাস বা 2 মান্থ পর থেকে আবার যখন নতুন চুল গজাবে তখন ডেন্সিটিটা অনেক বেশি ইনক্রিজ হবে। এটাই আসলে প্রসেস, আর আমি এটা নিয়ে খুবই খুশি। আর হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো থেকে আমাকে মাঝে মাঝেই কন্ট্যাক্ট করা হয় আমার পরিস্থিতি জানার জন্য, আমার এখন সিচুয়েশন কি, আমি কেমন বোধ করছি। তো তাদের সাপোর্ট নিয়ে তো আসলে বলার কিছু নেই, তারা একদম ফার্স্ট ক্লাস সাপোর্ট প্রোভাইড করে। আমার নাম আব্দুল আল মামুন, আমার বয়স 31, আমি এসেছি মিরপুর থেকে, আমি একজন ব্যবসায়ী। আমি আজকে আবারও দীর্ঘ 1 মাস পর আমি আমার ট্রান্সপ্ল্যান্টটি করিয়েছিলাম 2 আগস্ট। আজকে হলো সেপ্টেম্বর 2। মাঝখানে 1 মাস সময় খুব সুন্দর একটি সময় যাচ্ছে, ভালো লাগছে। তো লাস্ট 2 উইকস, মানে আফটার 2 উইকস আমার একটা শেডিং পিরিয়ড চলছে, যেটাকে হেয়ার শক লসও বলে অনেকেই। আমি যদি এখন শেডিং পিরিয়ড সম্পর্কে বলি, তো আমার দেখা গেছে 2 সপ্তাহ থেকে বা 14 দিন বা 18 দিনের পর থেকে দেখলাম যে আমার চুল পড়াটা শুরু হচ্ছে। তো আমি একটু প্রথমে নার্ভাস ফিল করলাম যে আসলে আমার এই ট্রান্সপ্ল্যান্ট হেয়ারগুলো পড়ে যাচ্ছে। তখন আমি ডক্টরের সাথে একটু কনসাল্ট করলাম এবং আমি জানতে পারলাম যে এটা একটা প্রসেস, যে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পিরিয়ডের মাঝখানে, যেটা আর কি শেডিং পিরিয়ড বলে বা শক লস এরকম বলে। তো এই সময়টাতে আমার যেই চুলগুলো আছে সেগুলো নর্মালি পড়ে যাবে এবং 2 মাস থেকে 3 মাস বা এর কিছুদিন পর থেকে আবার আমার ফলিকল থেকে হেয়ার আর কি পার্মানেন্ট চুলগুলো গজাবে। তো এটা নিয়ে আসলে দুশ্চিন্তার কোনোই কারণ নেই। যখন দেখবেন যে হয়তো সে হেয়ার শেডিং হচ্ছে, তখন ভাববেন যে এটাই একটি প্রসেস এবং এটাই আমার ট্রিটমেন্টটি প্রপারলি হয়েছে, আমার সার্জারিটি পারফেক্ট হয়েছে। তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনোই কারণ নেই এবং আমি হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ তাদের কাছ থেকে আমি সর্বোচ্চ সাপোর্টটুকু পাচ্ছি। আরেকটি বিষয় না বললেই নয়, আমরা যারা পেশেন্ট আছি তারা চিন্তা করি যে আমার বোধহয় এটা হচ্ছে সেটা হচ্ছে, না জেনেই আমরা চিন্তা করি। সামটাইমস একটু ইচিং হতে পারে বা অ্যালার্জিজনিত কারণ হতে পারে, বাট আমরা যদি সরাসরি ডাক্তারের সাথে কনসাল্ট করি তাহলে তারা আমাদেরকে প্রপার গাইডলাইন দিবে, এটা কোনো হতাশার কোনো কারণ নেই। এছাড়াও প্রত্যেক সপ্তাহেই দেখা যায় হেয়ার ফ্রি হেয়ার গ্রো থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেওয়া হয় এবং কল দেওয়া হয়, তাদেরকে আমি উইকলি আমি ক্লিয়ার ইমেজ প্রোভাইড করি আমার কন্ডিশন অনুযায়ী। তো তারা আমাকে প্রপার সাপোর্টই দিচ্ছে। আর হেয়ার ফ্রি হেয়ার গ্রোর কাছ থেকে যে সাপোর্টটি পাচ্ছি সেটি অসাধারণ, এতে কোনো সন্দেহ নেই এবং দুশ্চিন্তার কোনো কারণ নেই। তারা আপনার সাথে আছে, আপনি তাদের সাথে থাকবেন পারফেক্ট রেজাল্টটি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।